নমস্কার। ডায়াবেটিক ম্যানেজমেন্টের উপর আবার একটা ছোট্ট ভিডিও। ডায়াবেটিক বিষয়টা হলো টাইপ 2 ডায়াবেটিক, সেটা আমাদের কোষ ইনসুলিন রেজিস্ট্যান্স করে, অর্থাৎ কোষ আমাদের ইনসুলিন নিয়ে গ্লুকোজ ভাঙতে ঠিকমতো পেরে ওঠে না। আবার কখনো কখনো প্যাঙ্ক্রিয়াসে ইনসুলিনের পরিমাণ কম প্রোডাকশান হয়, যা গ্লুকোজ ভাঙতে অসহযোগিতা করে। এবং যদি সুগারের লেভেল বা যদি প্রি ডায়াবেটিকও থাকে, আমরা যদি তাকে ঠিকমতো কন্ট্রোল না করি বা চেষ্টা না করি, ভাবছি যে ডায়াবেটিক হয়নি, তাহলে সেটি ধীরে ধীরে আমাদের হার্ট, আমাদের কিডনি, চোখ সমস্ত কিছুকেই এফেক্ট করতে পারে এবং প্রি ডায়াবেটিক কিন্তু ডায়াবেটিকে কনভার্ট হতে পারে। সেখানে ডাক্তারবাবুরা বলেন, আমরা বলি 4টে ডি ফর্মুলা মেনটেন করতে হয়। প্রথম হচ্ছে ডি ফর ডিসিপ্লিন, নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়া বা সমস্ত দিনের কাজকর্মকে ঠিক প্রপারভাবে করা। দ্বিতীয় হচ্ছে ডি ফর ডায়েট, প্রপার ডায়েট মেনটেন করতে হয়। প্রপার ডায়েট মানে ফাইবারযুক্ত খাবার, যেগুলো ভাঙতে সময় লাগে এবং যার গ্লাইসেমিক ইনডেক্স কম, অর্থাৎ গ্লুকোজ লেভেল কম আসলে। 3 নম্বর হচ্ছে আমাদের ডি ফর ড্রাগ। এই যে ড্রাগটা, যদি আমরা প্রথম ডি অর্থাৎ ডিসিপ্লিন না মেনটেন করি, ডায়েট না মেনটেন করি, আর হচ্ছে আমরা যদি এই প্রি ডায়াবেটিক্স বা ডায়াবেটিক অবস্থায় আমরা যদি সমস্ত কিছুকে আমাদের নিজস্ব ইচ্ছে মতো চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু ডায়াবেটিক লেভেল বেড়ে যাবে। এবার প্রথম কোশ্চেন হলো, আমরা ডায়াবেটিকে বারবার বলা হচ্ছে যে ফিজিক্যাল মুভমেন্ট, অর্থাৎ যোগা হোক, এক্সারসাইজ হোক, হাঁটা হোক, ফিজিক্যাল মুভমেন্ট। এবার কোনো মানুষ হয়তো ফিজিক্যাল মুভমেন্ট সেইভাবে করে উঠতে পারছেন না। মানে তার হাঁটতে চলতে অসুবিধা হয়, রাস্তায় বেরোলে একটা ইনসিকিউর ফিল করেন। সেই সমস্ত মানুষের জন্য আবার আমরা আরও দুটো নতুন এক্সারসাইজ নিয়ে এলাম। আপনি দেয়াল ধরে দাঁড়ান, এক হাত দিয়ে ব্যালেন্স পাবেন, একটা করে পাকে সামনের দিকে নিয়ে যান, মাটিতে প্রেস করে পেছন দিকে নিয়ে আসুন। আবার অপর পাটিকে সামনের দিকে নিয়ে যান এবং মাটিতে প্রেস করে নিয়ে আসুন। কোনোভাবেই আপনাদেরকে মাটি থেকে পা তুলতে হবে না, তাহলে ব্যালেন্সের কোনো সমস্যা হবে না। এটাও আপনার একটা ওয়াকিংয়ের কাজ করবে, কিন্তু দিনে অন্তত আপনাকে এটা 150 থেকে 200 বার করতে হবে। যেমন অনেক ভিডিওয়ে বলেছি যে ডর্সিফ্লেকশন অ্যান্ড প্ল্যান্টারফ্লেকশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট, যে টোয়ের সাহায্যে মাটিতে প্রেস করুন, আবার হিলের সাহায্যে মাটিতে প্রেস করুন চেয়ারে বসে। তাহলে এই দাঁড়িয়ে আপনি যে মাটি ঘেঁষে পাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আবার পিছিয়ে নিয়ে আসছেন, এতে আপনার নি জয়েন্টে প্রবলেম থাকলে কোনো সমস্যা হবে না। হিপে প্রবলেম থাকলে খুব বেশি এগোবেন না, হিপে প্রবলেম থাকলে সামান্য, এবং ব্যালেন্স রাখার মতো করে এগোবেন। দ্বিতীয় নম্বর, আবার কোনো একটা জিনিসকে ধরে দাঁড়ান। এটা বসেও করতে পারেন, কিন্তু আগে দাঁড়ান, দাঁড়িয়ে একটা পাকে নি জয়েন্টকে 90 ডিগ্রি রেখে ধীরে ধীরে ফোল্ড করুন। নি জয়েন্টকে 90 ডিগ্রি রেখে ধীরে ধীরে ফোল্ড করুন, মানে অর্থাৎ নিটাকে মানে থাইটাকে ওপরের দিকে তুলুন, কিন্তু নি জয়েন্ট 90 ডিগ্রি থাকবে, নিকে ভাঁজ করবেন না। আবার ওটা নামিয়ে দিন, অপর পাকে আবার তুলুন, আবার যতটুকু ওঠে। আপনার পেটে টাচ করতে হবে, কিছু করতে হবে, এরকম কোনো বিষয় নেই, কিন্তু আপনি এটাকে তুলুন, আবার তুলুন। এইভাবে এটিকেও কমসে কম একসঙ্গে 10 থেকে 12 বার, 15 বার বা 20 বার, এইভাবে দিনে 100 বার করতে হবে। এই দুটো এক্সারসাইজ সম্পর্কে যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়, তাহলে ডিরেক্টলি ফোন করুন, ফোন নাম্বার আমরা নিচের বক্সে দিয়ে দিচ্ছি, এবং এগুলো আপনাদের ডায়াবেটিক কমাতে 100% সহায়তা করবে।
আপনি হাঁটতে পারছেন না, তার জন্য চিন্তার কি আছে? কোনো কিছু চিন্তা নেই। আপনার সুষম খাবার, ডিসিপ্লিন লাইফ, প্রপার টাইমে ওষুধ গ্রহণ করা এবং ট্রেস মানে ডিস্ট্যান্স ফ্রম টেস্ট, লাস্ট ডি, ট্রেস থেকে দূরে থাকুন। ডিস্ট্যান্স ফ্রম ট্রেস, লাস্ট ডি, চারটে ডি কি? ডিসিপ্লিন, ডায়েট, ডিস্ট্যান্স ফ্রম ট্রেস অ্যান্ড ড্রাগ। কিন্তু এই প্রথম তিনটাকে যদি না মানেন তাহলে ড্রাগ কোনো কাজ করতে পারবে না। আবার আজকের মতো নমস্কার, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। যে কোনো সমস্যায় যোগাযোগ করবেন, আপনাদের কোনো ফিজের জন্য চিন্তা করতে হবে না। এবং আমরা এই ওয়ার্ল্ড যোগা ডে জুন মাসে, এই মাসে আমরা কতগুলো ফ্রি অনলাইন ও অফলাইন ক্লাস দেবো, আপনারা ফলো করবেন এবং সেখানে আপনারা আসুন, নানা রকম সমস্যা নিয়ে আসুন। তার জন্য আমরা যতটুকু উপকার করতে পারি, আপনাদের উপকার করতে পারলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। নমস্কার।